এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রভাবমুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সক্ষমতা অনুযায়ী দাবি পূরণের প্রতিশ্রুতি। জাতীয় নির্বাচনের সঙ্গেই গণভোট করা সম্ভব, ইসির সংলাপে বিশেষজ্ঞদের মত। পর্যবেক্ষক সংস্থা অনুমোদন, সতর্কতা এবং মিডিয়া মনিটরের তাগিদ। শাপলা প্রতীক চেয়ে ইসিতে 7টি নমুনা সহ এনসিপির চিঠি। মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই, দায়সারাভাবে কাজ করা উপদেষ্টাদের মন্তব্য সার্জিসের। আবরার ফাহাদ স্মরণে রাজধানীর পলাশীতে 8 স্তম্ভের উদ্বোধন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পথ দেখিয়েছেন বুয়েটের এই শিক্ষার্থী, বললেন 2 উপদেষ্টা। চট্টগ্রামে ফিল্মি স্টাইলে চলন্ত গাড়িতে গুলি, বিএনপির এক কর্মী নিহত। আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড, ধারণা নেতাকর্মীদের। এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ। ট্রাইব্যুনাল আইনে নতুন বিধান, কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলে অযোগ্য হবেন নির্বাচন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা এবং সমর্থন চান বিএনপির শীর্ষ নেতা। এ সময় শিক্ষা খাত সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। অবসরের বয়স 65 নির্ধারণ, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক কর্মচারী যোগ দেন অনুষ্ঠানে। শিক্ষা খাতে বিএনপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বক্তারা। তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, তিনি টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন। বরাবরই শিক্ষক কর্মচারীদের অনুষ্ঠানে গুরুত্ব দেয় বিএনপির শীর্ষ নেতৃত্ব। খালেদা জিয়ার পর সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে হাত নেড়ে শিক্ষকদের স্লোগানের ভালোবাসার জবাব দেন তিনি। নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতারা বলেন, অনুপ্রবেশকারীরা যেন ভোট প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়। নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, কাজে লাগানো যাবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগের মতো পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন। এরপর নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিলেন ইলেকশন কমিশন। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ। যোগ দেন 10 জন নির্বাচন বিশেষজ্ঞ। সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন, তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সিইসি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিংয়ের প্রসঙ্গ। এদিকে শাপলা প্রতীক চেয়ে ইসিকে ইমেইলে 7টি নমুনা পাঠিয়েছে এনসিপি। বলা হয়েছে এগুলো জাতীয় প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, ইসির বেঁধে দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য অসম্ভব। তালিকার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত এনসিপি। এবার তারা নমুনার ছবি দিয়ে আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছে। চিঠিতে এনসিপি জানায়, গণমানুষের সাথে শাপলা প্রতীকের গভীর সংযোগ রয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সাথে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশবাসীর ভালোবাসা উপেক্ষা করার শক্তি এনসিপির নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। শাপলার প্রতীক দিতে আইনি কোনো বাধা নেই বলে 101 জন আইনজীবীর বিবৃতির কথা জানায় এনসিপি। নাহিদ ইসলামের স্বাক্ষর করা সেই চিঠিতে বলা হয়, এনসিপি নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনের তুলনায় নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে অনেক বিলম্ব করছে। অনাকাঙ্ক্ষিত আইন বহির্ভূত, বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী আচরণ করছে ইসি।
মৃত্যু ছাড়া সেফ এক্সিট বলে কিছু নেই। দায়সারাভাবে কাজ করা উপদেষ্টারা পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন জনগণের প্রশ্নের মুখোমুখি হতেই হবে তাদের। এমন মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় সার্জিস আরও বলেন, কিছু উপদেষ্টার এই ধরনের মনোভাব নিয়ে কাজ করার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এমন চিন্তা করবে তাদের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে। তবে যে কোনো দলকে নিবন্ধিত করতে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না, সবকিছু যাচাই বাছাই করারও আহ্বান জানান সার্জিস আলম। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা এবং আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে পথ দেখিয়েছেন শহীদ আবরার ফাহাদ। 2019 সালের 7 অক্টোবর নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরারের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আবরার ফাহাদ বাংলাদেশ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী প্রতীক। আমরা যদি আসলেই আবরার ফাহাদ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি। সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছে। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও যুক্ত হয়েছে নতুন বিধান। আনুষ্ঠানিক অভিযোগে কারোর নাম থাকলে থাকবে না তার সরকারি চাকরি বা জনপ্রতিনিধির পদ। অংশ নিতে পারবেন না নির্বাচনেও। চিফ প্রসিকিউটর বলেন, বিচার চলাকালীন আইন সংশোধন বা সংযোজন নিয়ে বিতর্কের সুযোগ নেই। এতে বিচার বাধাগ্রস্ত হবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ 14 দলের নেতাকর্মীরা। ছাত্র জনতার রক্তে ভিজে থাকা সেই মাসগুলোর জন্য দায়ীদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিলেন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনেও জমা পড়ে অভিযোগ। সেই অভিযোগ দীর্ঘদিন ফাইলবন্দি থাকার পর হত্যাযজ্ঞের দায়ে এবার তদন্তের মুখে আওয়ামী লীগ। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানালেন, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা মিললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ট্রাইব্যুনাল আইনে দলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলার সাক্ষ্য প্রমাণও কাজে লাগবে এই তদন্তে।